তাই এই খুতবাটা আমি দুইটা ভাগে ভাগ করেছি। আজকে একটি খুতবা, আগামী মাসে ইনশাআল্লাহ তার পরের অংশের খুতবা। আজকের বিষয়টা হলো কি করলে ইসালে সওয়াব বা মৃত ব্যক্তি নেকি পাবেন। আর আগামী মাসের খুতবাটা হলো কি করলে মৃত ব্যক্তির আযাব হবে। আসুন আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে সেগুলো জানার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে খুতবাটা শুনবেন। 1 নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর উনি জীবিত থাকতে যদি কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, টাকা কর্জ নিয়েছিলেন, টাকা ধার নিয়েছিলেন বা অন্য কোনো জিনিসে ধার নিয়েছিলেন, ওইটা ফেরত দেওয়ার সুযোগ পান নাই, তিনি মারা গেছেন। এমন ঋণগ্রস্ত অবস্থায় আমরা অনেকে আমাদের আত্মীয়স্বজন মারা যায় না, যাই তো। তাহলে ওই ঋণটা আদায় করে দেওয়া ওয়ারিশদের দায়িত্ব। যদি ওয়ারিশটা আদায় করে দেন তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তি অন্যের হক নিয়ে যে মারা গেল, অন্যের হক না দেওয়ার কারণে যে শাস্তিটা হওয়ার কথা ছিল, আল্লাহ তাকে সেই শাস্তি থেকে ক্ষমা করে দিবেন। এবার দলিল নেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2289। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম। এমত অবস্থায় খাটে করে একটা লাশ আমাদের নবীর নিকটে নিয়ে আসা হলো। যারা কাঁধে করে এই খাট নিয়ে এসেছিল তারা আমাদের নবীকে বলল, সল্লি আলাইহি, আল্লাহ নবী এই মৃত ব্যক্তি লোকটার জানাজার নামাজ পড়াইয়া দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, হাল আলাইহি দাইনুন, এই যে লোকটা মারা গেছে তার কি কোনো ঋণ আছে? কেউ তার কাছে টাকা পাবে, কেউ তার কাছে কোনো সম্পদ পাবে, এমন কোনো কি আছে? ক্বালু লা, তারা বললেন না, এই লোকটার কোনো ঋণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তারাকা শাইআন, এই মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওনার কোনো সম্পদ রেখে গেছেন? হয়তো ব্যাংকে টাকা হোক বা নগদ টাকা হোক, সোনা গয়না হোক, কিছু রেখে গেছেন? সাহাবীগণ বললেন না, তিনি গরিব মানুষ ছিলেন, তার কোনো সম্পদও নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, এই জানাজার মাইয়িতকে সামনে নিয়ে তিনি জানাজার নামাজ পড়ে তাকে বিদায় দিয়ে দিলেন। আচ্ছা, চলে গেল। আরেকবার একটা লাশ নিয়ে আসা হলো খাটে করে। আমাদের নবীকে এসে বললেন, আল্লাহ নবী লোকটা জানাজা নামাজ পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তাদেরকে, এই শোনো, এই লোকটার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল তার ঋণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি কি এমন কোনো সম্পদ রেখে গেছেন যে ওই সম্পদ দিয়ে ওনার ঋণটা আদায় করা যাবে? সাহাবীগণ বললেন, হ্যাঁ আছে, 3 দিনার, 3টা স্বর্ণমুদ্রা রেখে গেছে। তখন ভাবলেন, ঠিক আছে, তাহলে ওই স্বর্ণমুদ্রা দিয়ে ওনার ঋণ পরিশোধ করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা সালাত আদায় করে দিলেন। তারপরে লোকটাকে দাফন করা হলো। আরেকবার খাটে করে আরেকটা লাশ নিয়ে আসা হলো। আমাদের নবীকে বললেন, আল্লাহ নবী আপনি জানাজার নামাজ পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই শোনো, ওনার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ ঋণ আছে। এবার প্রশ্ন করলেন, ফাহাল তারাকা শাইআন, ওই লোকটা কি কিছু রেখে গেছে? এই ঋণগুলো পরিশোধ করব যা দিয়ে, তা কি কিছু রেখে গেছে? সাহাবীগণ বললেন, লা, না, ওনার ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ উনি রেখে যান নাই। আমার চাচারা, আমার দাদারা একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এবার আমাদের নবীর মন্তব্য শোনেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ো, আমি পড়বো না, আমি রওনা দিলাম। হাদিসটি এখানে শেষ। আমরা এখান থেকে কি শিক্ষা পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে আমাদের দেশের মতো সিরিয়াল আকারে দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত করতেন না। তিনি ওয়াজ করতেন একটা বাক্য দিয়ে, আর এই ওয়াজটা ছিল অ্যাকশনমূলক। তার কোনো ঋণ আছে? আছে। ঋণ পরিশোধ করার সম্পদ আছে? নাই। তাহলে আমি চলে গেলাম। অ্যাকশন।
ঋণ আছে, ঋণ তুমি করে গেলা, ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গেলা না, এটার দায়িত্ব আমি নিতে রাজি না, আল্লাহ এটাকে ক্ষমা করবেন না, আমি এই জানাজাই পড়াবো না। কি বুঝলেন? অন্যের হক ভয়ঙ্কর একটি পাপ। ওই ব্যক্তি যদি ক্ষমা না করেন, ওই ব্যক্তির কাছে যদি তার হক পৌঁছে না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি কবরের আযাব থেকে মুক্তি পাবেন না। এখন এখান থেকে শিক্ষাটা হলো, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জানাজার নামাজ আমি পড়াবো না, তার মানে কি একথা বোঝায় লোকটা মুসলমান না? মুসলমান। কিন্তু কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে শিক্ষা দিলেন যে ঋণ নিয়ে মারা যাওয়া কত বড় ভয়ঙ্কর পাপ, আমি এই লোকটার জানাজা পড়াবো না, যাতে কিয়ামত পর্যন্ত আগত আমার প্রত্যেকটা উম্মত সাবধান থাকতে পারে যে ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ যেন আমি না করি, ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আচ্ছা, এখন এই লোকটার জন্য জানাজা আমাদের নবী না পড়ায়, তাহলে কি তার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের? বলেন তো একটু, কষ্টকর বিষয় না? তখন একজন সাহাবী বললেন, ক্বালা আবু কতাদাতা সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইহা ওয়া আলাইয়া দাইনুহু। আল্লাহর নবী, আপনি লোকটার জানাজা নামাজ পড়াই দেন, ওনার যে ঋণ আছে এই ঋণগুলো পরিশোধের দায়িত্ব আমি আবু কতাদা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ফাসাল্লা আলাইহি, এরপরে আমাদের নবী ওই লোকটার জানাজা নামাজ পড়ালেন। তাহলে কি বোঝা গেল? যে মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের একটা শ্রেষ্ঠ মাধ্যম হলো, মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ আছেন ঋণ করতে এত বেশি পছন্দ করেন, ঋণ নিয়ে যে রাত্রে কি আরামে ঘুমান, অন্যের ঋণ তারা পরিশোধ করেন না। এমন লোক আছে না নাই? আপনি আমার থেকে 1000 টাকা ধার নিলেন, ইমাম সাহেব আমার 1000 টাকা দরকার, আমি 1000 টাকা দিলাম, কবে দিবেন? আগামী শুক্রবারে ইনশাআল্লাহ। তা আগামী শুক্রবার তো হলো, তারপরে যখন টাকা আর আমাকে দেয় নাই, এবার আমার ডান দিকে দেখলে উনি বাম দিকে যায়, যদি জানে আমি এখানে আছি, সে আমার সাথে দেখাই করে না, ফোন দিলে ফোন রিসিভই করে না, তার বাড়িতে গেলেও বিরক্ত হয়, এমনকি ঋণের টাকা আবার আনতে গিয়ে ঝগড়াও লাগে। এরকম রেকর্ড সমাজে আছে না নাই? একটা কথা বলে রাখি, আমাদের সমাজে সুদ চালু হওয়ার একটা কারণ হলো যে ঋণ যারা গ্রহণ করে টাইম মতো ঋণ পরিশোধ করে না, এজন্য কেউ টাকা ঋণ দিতে চায় না, সুদ তালি দেয়। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আমার থেকে টাকা নিলেন, দিলাম, আপনি টাইম মতো ফেরত দিলে আবার আপনাকে দিতে মনে চাইবে, কিন্তু যখন আপনি টাকা দিবেন না তখন কিন্তু আমি আর ঋণ দিব না, পরে আপনার তো টাকা দরকারই, ঠিক আছে এবার তোমার সুদ দে, মানে এবার দেয়। তাহলে সমাজে সুদ চালু হওয়ার একটা বড় কারণ হলো ঋণ টাইম মতো ফেরত না দেওয়া। শোনেন, কারো থেকে যদি টাকা ঋণ নেন, ওই ব্যক্তি যেন আপনার বাড়িতে না আসে, যদি আপনি যেদিন তারিখ করেছেন সেদিন টাকা দিতে না পারেন, তার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে বলবেন যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল, দুঃখিত টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আমি আপনাকে 1 সপ্তাহ পরে দিব। লোকটা কি আপনার ঘরের মধ্যে বাইন্দা রাখবে? হ্যাঁ? তাহলে দেখাই যে করেন না, এটা কেমন? এবার আরেকটু বাস্তবতার কথা বলি, আমাদের সমাজে মানুষ মারা গেলে ইমাম সাহেব বয়ান করেন, বয়ানের শেষে ওয়ারিশের মধ্য থেকে একজন লোক কথা বলেন, ভাই আমার মা মারা গেছে, আমার মার কাছে কেউ যদি দেনা পাওনা পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি দিয়ে দিব, আর আমার মা যদি আপনার কাছে পায় তাহলে আপনারা দিয়ে দিবেন। এমনটি বলে না কি বলে না? বলে না? আপনারা কি জানেন এটা একটা ফ্যাশন? এই কথাটা বললে আপনি আমার উপর রাগ করবেন, কি বললেন এটা ফ্যাশন? শতভাগ ফ্যাশন। অগণিত অসংখ্য পিতামাতা মারা গেছেন, তাদের ঋণ রেখে গেছেন, পরে যখন ঋণের অঙ্ক বড় হয়ে গেছে তখন ওই ওয়ারিশটা আর দিতে রাজি হয় নাই, এটা ওই যে মরছে হেরতন নেও, অথচ জানাজার সামনে পড়ে গেছিল, তার কাছে কোনো ঋণ থাকলে বলেন আমি দিয়ে দিব। তাহলে এই জন্য বলছি, আজকে আমার বাবা মারা গেলে যে আমি পরিশোধ করব তার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, এজন্য ঋণ থেকে প্রত্যেকটা
প্রত্যেককে সাবধান থাকতে হবে। আর ঋণ যদি হয়েই যায়, আপনার বাবা যদি মারাই যায়, তাহলে আপনি যদি সুপুত্র হয়ে থাকেন, সুসন্তান হয়ে থাকেন, বাবার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দিবেন। যদি পরিশোধ করে না দেন, তাহলে ওই লক্ষ টাকা যার থেকে নিয়েছিল, লক্ষ টাকার বিনিময়ে শাস্তি কবরে হবে, জাহান্নামে হবে। আপনি যদি বাবার কল্যাণ চান, ওই টাকাটা কষ্ট করে হলেও পরিশোধ করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে একটা কথা মনে রাখেন যে মৃত ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে চাইলে, মৃত ব্যক্তিকে নেকি দিতে চাইলে, তার ঋণগুলো আমরা কি ওয়ারিশটা আদায় করব না রেখে দিব? বলেন, সবাই বলেন, মনে থাকবে তো এটা? আচ্ছা, এবার একটা কথা শুনে রাখেন, ঋণ কতটা ভয়ঙ্কর পাপ, অন্যের হক কতটা ভয়ঙ্কর। উদাহরণস্বরূপ ধরেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, নামাজটা আল্লাহর হক। আল্লাহ কি মানুষের উপর দয়ালু না কঠোর? দয়ালু। এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ বন্ধা মাফ করে দিলাম, মাফ করে দিতে পারে না? পারে। কিন্তু আমার থেকে আপনি 10,000 টাকা ধার নিছেন, আমি তো ওইরকম আল্লাহর মতো দয়ালু না, আমি আপনার টাকা ক্ষমা করব না। যদি ক্ষমা না করি, তাহলে এজন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহর হক থেকে ক্ষমা পাওয়া সহজ, বান্দার হক থেকে ক্ষমা পাওয়া কঠিন। কোনোভাবেই বান্দার হক নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমরা জানি, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্য, সে যদি ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অমুসলিমদের সাথে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে, এই লোকটাকে বলা হয় শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটু শোনেন তো, খুব গুরুত্বপূর্ণ হাদিস। তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। কোন মানুষ যদি শাহাদাত বরণ করে, তার সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণটা ক্ষমা হয় না। আপনি চুরি করেছেন, ক্ষমা হবে। আপনি জিনা করেছেন, ক্ষমা হবে। আপনি খুন করেছেন, ক্ষমা হবে। কিন্তু অন্যের টাকা নিয়েছেন, টাকা দিচ্ছেন না, এই ঋণ শহীদ ব্যক্তিরও ক্ষমা হয় না। তাহলে ঋণটা কত বড় কঠিন। তাই আমরা কখনো অন্যের হক রাখবো না, অন্যের হক আদায় করে দেওয়ার চেষ্টা করব। আপনার আমার গ্যারান্টি নেই, আমি বাড়িতে যাওয়ার সময় তো মারা যেতে পারি না। এই জন্য ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, পরকালকে ভয় করে না, কবরকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না। তারা মানুষের ঋণ রাখতে কতটা পছন্দ করে, আপনারা সমাজে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা জানেন। এমন মানুষ অগণিত আছে। তাই আমরা সব সময় এই ঋণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং আমাদের ওয়ারিশরা, যদি কেউ আমাদের আত্মীয় স্বজন মারা যায়, ঋণটা পরিশোধ করে দিব। এবার আসুন, মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের আরেকটি মাধ্যম হলো যে, আমরা জানি ইসলামের 5টি ফরজ, কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই 5টা ফরজ কি আমরা জানি না? জানি তো। এখন ধরেন আমার বাবার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, মানে হজ ফরজ হওয়ার মতো সম্পদ আমার বাবার আছে। এখন আমার বাবার উচিত কি হজ করা, কিন্তু অলসতার কারণে উনি হজটা করলো না। 5 বছর পর উনি অসুস্থ হয়ে গেল, ধরেন প্যারালাইসিস হয়েছে, হাত পা অবশ হয়ে গেছে। এবার তো আর তিনি প্লেনেও যেতে পারেন না, গাড়িতেও যেতে পারেন না, হজ করতে যাওয়া সম্ভব না। কিন্তু এক সময় যে তার উপর হজটা ফরজ হয়েছিল, আদায় করতে পারলো না, এই ফরজটা কি আছে না চলে গেছে? আছে না? তা আল্লাহর যে ফরজ হজটা উনি আদায় করলো না, এই অবস্থায় যদি উনি বেঁচে থাকে, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করালে আল্লাহ তাকে এই হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন, এবং হজ করার নেকিটাও দিবেন। ঠিক একই অবস্থা, আমার বাবা যদি মারা যান, সেটা আমি যদি আমার বাবার পক্ষ থেকে হজ করে দেই, অথবা আমি কাউকে যদি টাকা দেই, সে যদি আমার বাবার পক্ষ থেকে বদলি হজটা করে দেয়, তাহলে হজ না করার শাস্তি থেকে আমার বাবাকে আল্লাহ মুক্ত করবেন, এবং হজ করার নেকিও আল্লাহ আমার বাবাকে দিবেন। এটাকে আমরা বলি বদলি হজ। বদলি হজ। তবে এটা শর্ত হলো, যাকে দিয়ে বদলি হজটা করাবেন, তার আগে নিজের হজটা করতে হবে। নিজের হজটা হওয়ার পরে তারপর সে আরেকজনের বদলি হজ করতে পারবে। এবার দেখেন হাদিস,
সহিহ বুখারী হাদিস 1315 নম্বর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা আমাদের নবীর কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ আদরাকাত আবি শাইখান কাবীরা লা ইয়াসবুতু আলা রাহিলা। আল্লাহ রাসূল, আমার বাবা একেবারে বৃদ্ধ মানুষ, এখন আর সাওয়ারির উপর উঠে উনি বসতেই পারেন না, তো হজ করতে যাবেন কিভাবে? কিন্তু এক সময় তো ওনার উপর হজ ফরজ ছিল। এখন এই মেয়ে বলছে, মানে ওই বাবার সন্তান মেয়ে বলছে, আফা আহুজ্জু আনহু, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করব? যদি করি আমার বাবা কি নেকি পাবেন? যদি করি আমার বাবা কি এই হজ না করার শাস্তি থেকে মুক্তি পাবেন? তখন আমাদের নবী বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো, তাহলে আল্লাহ তাকে হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং হজ করার নেকিটাও তাকে দিয়ে দিবেন। তাহলে হাদিস কি পাওয়া গেল? যে ফরজ হজ যদি আপনার পিতা মাতা না করে মারা যান, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করালে ইসালে সওয়াব হয় এবং বদলি হজ না করার যে শাস্তি তার থেকে উনি মুক্তি পান। আরেকটি হাদিস, অনেকের আছে হজ ফরজ হয়নি কিন্তু মানত করেছেন। আমরা অনেক সময় মানত করি যে আমাকে একটা ছেলে যদি একটা দেন আল্লাহ হজ করব, এমনটি হতে পারে। মানত করলে তখন আপনার ওই কাজটা আপনার জন্য ফরজ হয়ে যায়। এখন দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মহিলা আমাদের নবীর কাছে এসে বলছে, ইন্না উম্মি আও উখতি, আমার মা অথবা আমার বোন, হয়তো মায়ের কথা বলছে অথবা বোনের কথা বলছে, নাযারাত, মানত করেছিলেন আন তাহুজ্জা, হজ করার, ফালাম তাহুজ্জা, কিন্তু তিনি হজ করতে পারেননি। হাত্তা মাতাত, আমার ওই মা বা বোন মারা গেছেন। আফা আহুজ্জু আনহা, ওই যে আমার মা বা বোন মানত করেছিলেন হজ করার, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, আমি যদি আমার বোনের পক্ষ থেকে ওই মানতি হজটা আদায় করে দেই, তাহলে কি তিনি ওই মানত পূর্ণ না করার শাস্তি থেকে মুক্তি পাবেন? আমাদের নবীকে প্রশ্ন করছে। নবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার বোনের পক্ষ থেকে, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে হজ করে দাও, তাহলে ওই মানত করার যে শাস্তি যেটা ছিল, এই শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন এবং হজ করার নেকিও তাকে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের নবী একটা যুক্তি দিছেন, দেখেন যুক্তিটা কত সুন্দর। ওই লোকটাকে, ওই মহিলাকে, আচ্ছা শোনো, আর আইতি লাউ কানা আলা উম্মুকি দাইনুন আকুমতি কদিয়াতান, উদাহরণস্বরূপ ধরো তোমার মা যদি কোনো ঋণ নিয়ে মারা যেত, একজন লোকের থেকে 2000 টাকা ধার আনছে, টাকাটা দিতে পারে নাই, মারা গেছে। ওই লোক যদি তোমার কাছে এসে বলে, তোর মার কাছে আমি 2000 টাকা পাই, তুমি কি এটা দিতা না? তখন এই সাহাবী বলছেন, মহিলা সাহাবী বলছেন, নাম আল্লাহ রাসূল, আমি দিয়ে দিতাম। তখন আমাদের নবী বলছেন, ইকদিল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফাই, শোনো, মানুষের এই যে টাকাটা তুমি দিয়ে দিতা, মানুষের ঋণটা যে তুমি দিয়ে দিতা, আর তোমার মা তো তোমার আল্লাহর সাথে ঋণগ্রস্ত হয়ে আছে, সে মানত করেছিল হজ করার কিন্তু মানতটা পূরণ করে নাই, আল্লাহর সাথে ঋণগ্রস্ত হয়ে আছে, তাহলে এইটা অবশ্যই তোমার আদায় করা উচিত। আমরা দুইটা হাদিস পেশ করলাম। এই দুইটা হাদিস থেকে পাওয়া গেল যে ফরজ হজ মৃত ব্যক্তির পক্ষ থেকে আদায় করে দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং হজ করার পুণ্য নেকি দিবেন। অনুরূপভাবে মানতকৃত হজ কেউ যদি না করতে পারে, মারা যায়, ওয়ারিস যদি তার পক্ষ থেকে আদায় করে দেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই হজ করার নেকিও দিবেন এবং হজ না করার শাস্তি থেকে মুক্তি দিবেন। এ গেল হজ। এবার আসুন সাধারণ যে কোনো মানত। আমরা অনেক সময় মানত করি, আমার সন্তানরা যদি সুস্থ হয় একটা ছাগল আমি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো, এমনটি আমরা অনেক সময় করি না মানত? বা টাকা পয়সার কথাও বললাম। সাধারণ যে কোনো মানত, যদি আপনার পিতা মাতা, আপনার পরিবারের কেউ ওই মানত করেন কিন্তু মানতটা পূরণ করতে না পারেন, তখন মারা যান, তখন ওই ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের একটা মাধ্যম হলো ওই মানতটাকে পূর্ণ করে দেওয়া। হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, ওয়া আলাইহা নাযরুন, আমার মায়ের ছিল একটা মানত, যে কোনো মানত হতে পারে, মানত। তখন আল্লাহ রাসূল, আমি কি করব?
আমার মা তো মারা গেলেন, উনি তো মানতটা পূরণ করতে পারেন নাই, করণী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকদি আনহা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে এই মানতটা আদায় করে দাও। এরপরে অংশটা শোনেন, ফাকানা সুন্নাতুন বাদু, এরপর থেকে এইটা রীতিতে পরিণত হয়ে গেল। যে কোনো সাহাবীর কোনো আত্মীয় স্বজন যদি মারা যেত, তার যদি কোনো এভাবে মানত থাকতো, তার ওয়ারিশটা সবাই এটা পূরণ করে দিত। কেন? কারণ এটা যদি পূরণ না করে তাহলে তার কবরের আযাব হবে, এটা যদি না করে তাহলে তার জাহান্নামের আযাব হবে। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম এই মানতটাকে পূরণ করে দিতেন। তাহলে ইসালে সওয়াবের ৩ নম্বর পদ্ধতি পেলাম, যে মৃত ব্যক্তির মানতটাকে পূরণ করে দেওয়া। এবার ৪ নম্বর, মৃত ব্যক্তির যদি ফরজ কোনো সিয়াম, রোজা না করে মারা যায়, তাহলে ওয়ারিশরা ওই রোজাগুলো রেখে দিলে আল্লাহ তাআলা রোজা না করার শাস্তি থেকে তাকে মুক্তি দিবেন, এমনকি ওই রোজা করার নেকিও আল্লাহ পৌঁছে দিবেন। তার হাদিস দেখেন, বুখারীর হাদিস 1952 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে লোকটা মারা গেল, ওয়া আলাইহি সিয়ামুন, অথচ তার উপর ছিল হলো রোজা। ধরেন উদাহরণস্বরূপ রমজান মাসে রোজা ছিল 30টা, আমি 25টা রোজা রাখছি, বাকি 5টা রোজা রাখি নেই। তো আমি যদি ঈদের পরে মারা যাই, এখন আমার ওয়ারিশটা জানবে তো যে আমার এই 5টা রোজা রাখা হয়নি। এখন এই রোজাটা কি আমার জন্য নফল ছিল না ফরজ ছিল? বলেন, ফরজ। না আদায় করার কারণে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো এখন যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বা আমার বোন বা আমার মা বা আমার মা ওই 5টা রোজা আমার পক্ষ থেকে আদায় করে দেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজা ওয়ারিশটা আদায় করে দিলে আল্লাহ তাআলা তাকে রোজা না রাখার শাস্তি থেকে মুক্তি দিবেন এবং ফরজ রোজা রাখার নেকিটাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসালে সওয়াবের ৪ নম্বর পদ্ধতি পেলাম, ফরজ ও রোজা অনাদায়ী থাকলে করে দেওয়া। এখন একটা প্রশ্ন, ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? ফরজ নামাজ যদি কারো অনাদায়ী থাকে তাহলে কি করবে? মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণের টাকা দিলে আদায় হবে, হাদিস আছে। কেউ যদি হজ করতে না পারে, হজ কাউকে দিয়ে আদায় করলে হজ হবে, হাদিস আছে। কেউ যদি রোজা রাখতে না পারে, রোজাটা কারো পক্ষ থেকে আদায় করে দিলে রোজা হবে। কিন্তু নামাজ না পড়ে মারা গেলে, কেউ যদি নামাজ পড়ে দেয়, নামাজ মাফ হবে, কোনো হাদিস নাই। নামাজ এমন একটা ইবাদত, এটার বিকল্প কেউ নাই। আপনার নামাজ আপনারই পড়তে হবে, আপনার নামাজ আমি পড়ে দিলে কোনো উপকার হবে না। এজন্য আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, কোন সময়ের জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না। কারণ নামাজের কোনো বিকল্প হয় না, নামাজের জন্য কাউকে ভাড়া করা যায় না, নামাজের জন্য টাকা পয়সা দিলে নামাজ আদায় কখনো হবে না। আচ্ছা, এবার মৃত ব্যক্তির জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৃত ব্যক্তির জন্য আমরা দান করব। কেউ যদি মারা যায়, আমার বাবা, আমার মা, আমার দাদা বা দাদি কেউ যদি মারা যায়, আমার দায়িত্ব হচ্ছে ওই তার পক্ষ থেকে দান করা। এখানে দুটো হতে পারে। ধরেন আমার বাবা মারা গেছেন, 50 লাখ টাকা রেখে গেছেন, আমি 50,000 টাকা দান করে দিলাম, ওই বাবার টাকা, তাতে তিনি নেকি পাবেন। অথবা বাবা 1 টাকাও রেখে যায় নাই, আমি আমার নিজের পকেট থেকে, নিজের ইনকাম থেকে 50,000 টাকা দিলাম, তাতেও নেকি পাবেন। কারণ আমি আমার বাবারই একজন, বাবার পক্ষ থেকে আমি দিলে একটা আদায় হয়ে যাবে। এখন শুনুন, যে মানুষ মৃত্যুবরণ করার পর আমরা যদি চাই মৃত ব্যক্তির কবরের আযাব থেকে মুক্তি পাক, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাক, মৃত ব্যক্তি জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাক, মৃত ব্যক্তি নেকি পাক, এই ইসালে সওয়াবের যতগুলো মাধ্যম আছে, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো দান করা, সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। এর চাইতে কোনো উত্তম আর মাধ্যম নাই। দলিল নেন, সূরা মুনাফিকুন 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর 3টা আয়াত আছে।
প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুমিনগণ শোনো, তোমার সম্পদ আর তোমার সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত না রাখে। আল্লাহর জিকির কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত, আমলে সালেহ। তোমার সন্তান যেন আমল থেকে বিরত রাখতে না পারে, তোমার সম্পদ যেন এগুলো থেকে বিরত রাখতে না পারে। টাকা ইনকাম করতে যদি নামাজ বাতিল হয়ে যায়, তাহলে এই টাকা ইনকাম তোমাকে ক্ষতির মধ্যে ফেলে দিবে। তো সতর্ক করেছেন, সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। যদি রাখে, তাহলে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে পরকালে। প্রথম আয়াত। পরের আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। শোনো, তোমাদের মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছিলাম, টাকা হতে পারে, জমি জমা হতে পারে, অথবা দান হতে পারে, পাঠ হতে পারে, এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো। কেন জানো? কেন দান করবা জানো? এখন তুমি অনুভব করতে পারবে না, যখন মালাকুল মাউত তোমার সামনে আসবে তোমার জানটা কবজ করার জন্য, তখন তুমি বুঝতে পারবা দান করার গুরুত্ব কত বেশি। তখন তুমি বুঝতে পারবা দানের গুরুত্ব কত বেশি। তখন তুমি আফসোস করবা। আফসোসের শব্দটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? শোনো, এরপরে যখন তোমার কাছে মালাকুল মাউত আসবে, তখন তুমি আল্লাহর কাছে বলবা, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি আমার একটু সময় দেন। মালাকুল মাউত একটু বলেন আমার 5টা মিনিট জন্য আমার জানটা কবজ করে। মানে 5 মিনিট সময় না দেন আল্লাহ, আমার 1টা মিনিট সময় দেন, আমি এই 1টা মিনিট বেঁচে থাকি। ওই 1 মিনিটের মধ্যে আমি দান করব। ওয়াকুম মিনাস সলিহিন, দান করে আমি আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আয়াত প্রমাণ করে, আয়াত প্রমাণ করে, আয়াত প্রমাণ করে মৃত্যুর আগে কেউ যদি বেঁচে থাকতে দান করে, মৃত্যুর সময় তার এত উপকার হয়, এত উপকার হয়, মৃত্যুর সময় সে আরো দান করতে চায়, কিন্তু সময় কি দেওয়া হবে? হবে না। হবে কিনা পরের আয়াতে বললেছেন কি, ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তাসনাউন। শোনো, মৃত্যু যদি এসে যায় 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। আল্লাহ যে টাইমে, যেই কয় মিনিটে, যে কয় সেকেন্ডে লিখেছেন, ঠিক মালাকুল মাউত তখনই তোমার জানটা কবজ করবেন। ওই সময় যদি বলো আল্লাহ আমার 30 সেকেন্ড সময় দেন, আমি কিছু দান করি, সে সুযোগ আর দেওয়া হবে না। আয়াত প্রমাণ করে মৃত ব্যক্তির জন্য দানের চাইতে শ্রেষ্ঠতম ইসালে সওয়াবের আর কোন মাধ্যম হতে পারে না, পারে না, পারেই না। কিন্তু দেখেন, আমরা দানের ব্যাপারে খুব কণ্ঠাবোধ করি। মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে দান করতে চাই না, কিন্তু তার চাইতে আরো 1000 গুণ বাড়িয়ে আমরা অন্য খরচ করি, কিন্তু দান করতে চাই না। আচ্ছা, গেল আয়াত। এবার নেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা লিন-নাবিয়্যি, একজন ব্যক্তি আমাদের নবীকে বললেন, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গেছেন। ওয়া তারাকা মালান, তিনি কিছু সম্পদ রেখে গেছেন। ওয়ালাম ইউসি, কিন্তু কোনো ওসিয়ত করে যান নাই। উদাহরণস্বরূপ ধরেন আমার বাবা মারা গেলেন, 10 লাখ টাকা রেখে গেছেন। এখন যদি তিনি সুস্থ অবস্থায় মারা যেতেন, তখন হয়তো বলতেন, শহীদ, আমি যে 10 লাখ টাকা রেখে গেলাম না, 1 লাখ টাকা আমি মৃত্যুবরণ করবার মসজিদে, মাদ্রাসা, গরিব মিসকিনদেরকে দিয়ে দিস। এটা হলো ওসিয়ত। কিন্তু এই ওসিয়ত তিনি করেন নাই, সম্পদ তো কিছু রেখে গেছেন। এবার বলেন, আল্লাহ রাসূল বলছেন, ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদদাকা আনহু। আল্লাহ নবী, আমি যদি আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে তার জন্য দান করি, তাহলে কি তার পাপ ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাম, তুমি যদি তোমার বাবার দেওয়া রেখে যাওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, গরিব মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন, এতিম, বিধবা, তাদেরকে দান করো, আল্লাহ তাআলা ওই দানের বিনিময়ে তার পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে সহিহ মুসলিমের হাদিস জ্বলন্ত প্রমাণ করে যে মৃত ব্যক্তির জন্য দান করলে তার পাপ ক্ষমা হয়। এবার আরেকটা হাদিস নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সাদ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহর নবীকে বললাম, ইন্না উম্মি তুওয়াফিয়াত, আমার মা মারা গেছেন। ওয়া আনা গায়বুন আনহা, তখন আমি আমার মায়ের নিকটে ছিলাম না। মৃত্যুর সময় ওয়ারিশরা উপস্থিত থাকলে হয়তো কিছু কথা বলে যায় যে এটা না এটা করিস, এমন কিছু কথা বলে না। কিন্তু আমার মা মারা গেছেন, আমি ছিলাম না, যার কারণে আমার মা আমাকে কিছু বলতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আমাদের নবীকে বলছেন, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, আমার মায়ের জন্য আমি যদি দান করি আমার মার কি কোনো নেকি হবে? আমার মার কি কোনো উপকার হবে? আমার মার কি কবরের আযাব মাফ হবে? আমার মার কি জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সুযোগ হবে? আমাদের নবী বললেন, নাম হবে। তাহলে হাদিস প্রমাণ করে আপনার বাবা, আপনার মা, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন কেউ যদি মারা যায় এবং তার পক্ষ থেকে আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার নিকটে নেকি পৌঁছে দিবেন। আচ্ছা, এই প্রশ্ন যখন সাদ ইবনে উবাদা আমাদের নবীকে প্রশ্ন করলেন, তখন আমাদের সাহাবীর প্রতিক্রিয়া দেখেন। সাহাবী বলছেন, ফা ইন্নী উশহিদুকা আন্না হাইতাল মিখরাব সাদাকাতুন আলাইহা, আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার একটা প্রিয় বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাগানে ফল হয়, বাগানে ফসল হয়, বাগানে গাছ হয়, এই গাছগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এই ফলগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এই ফসলগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে। যতদিন বাগানটা থাকবে, যতদিন ফল ফসল হবে, ততদিন পর্যন্ত এভাবে ব্যয় করতেই থাকবে, আর আমার মা অনবরত নেকি পেতেই থাকবে। দেখেছেন সাহাবায়ে কেরাম তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা মৃত্যুবরণ করলে এভাবে দান করতেন। আচ্ছা, এখন শুনুন আরেকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী, একজন ব্যক্তি আমাদের নবীকে বললেন, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন। কিছু মানুষ আছেন আমরা রোগে ভুগে বিছানায় পড়ে তারপরে মারা যাই, আর কিছু মানুষ সুস্থ মানুষ, আজকে বিকেল বেলা তার চা খাইলাম, সকালবেলা শুনি মারা গেছে, এমন হয় না ভাই? হয়তো হঠাৎ করে মারা গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তাকে বলছেন, আল্লাহ রাসূল, তিনি তো হঠাৎ মারা গেছেন, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার মা যদি মৃত্যুর সময় আমার সাথে কথা বলতে পারতেন তাহলে কিছু বলতেন যে, শোন আমার জন্য কিছু দান করিস। কিন্তু মা তো কথা বলতে পারে নাই, আমার মা হঠাৎ মারা গেছেন। এখন এই সাহাবীর প্রশ্ন দেখেন, যে তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আল্লাহর নবী, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি, তাহলে আল্লাহ তাআলা কি আমার মাকে নেকি দিবেন? এই প্রশ্ন করেছেন সাহাবী আমাদের নবীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো, আল্লাহ তাআলা এই দানের নেকি তোমার মার নিকটে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দানের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস বলবো, একটু খেয়াল করে শুনেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, অচিরেই তোমরা প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবা। আরবি জানো আর নাই জানো, আল্লাহ তাআলা আরবিতে প্রশ্ন করবেন, আরবিতে উত্তর দিবেন, তুমি সেদিন আরবিতে বলতেও পারবা, আরবিতে উত্তর দিতেও পারবা। এমন কোন মানুষ নাই যে সবার সাথে আল্লাহ কথা বলবেন আর ওই বান্দাও আল্লাহর সাথে কথা বলবে, সবাই আল্লাহর সাথে কথা বলবে। তখন এই আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো অনুবাদক থাকবে না, ট্রান্সলেটর থাকবে না যে আল্লাহর কথা আপনাকে বুঝিয়ে দিবেন, আল্লাহ যা বলবেন সবই আপনি বুঝবেন। তখনকার পরিস্থিতি শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, এই বান্দা ডান দিকে তাকাবে, ডান দিয়ে তাকিয়ে দেখবে ও দুনিয়াতে যে সকল আমলগুলো করেছিল এগুলো ওর সামনে, হয়তো খারাপ আমল ওইটাও ওর সামনে, ভালো আমল ওইটাও ওর সামনে। আচ্ছা, তারপরে দেখেন, ওয়ায়ানজুরু বাইনা
আশিয়ামা, লোকটা বাম দিকে তাকাবে, বাম দিয়ে তাকাবে, দুনিয়াতে যত আমল করেছিল খারাপ আমল ভালো আমল সবই তার সামনে দেখবে। তাহলে ডানে তাকালো বামে তাকালো। এবার একটু খেয়াল করেন, সামনে বলছেন কি ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি, লোকটা সামনে তাকাবে, সামনে তাকানো ফালা ইয়ারা ইল্লান নার, সামনে দেখবে আগুন ধা ধা করে তার কাছে, আগুন তাকে ধাউ ধাউ করে পোড়ানোর জন্য আসতেছে, আগুন তাকে গ্রেফতার করার জন্য আসতেছে, আগুন তাকে পোড়ানোর জন্য আসতেছে। তখন আল্লাহ রাসূল বলছেন ওই যে ধা ধা করে আগুন আসতেছে না, শোনো তোমাদেরকে আমি একটা পদ্ধতি বলি, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, ওই আগুন নিবানোর একটা মাধ্যম আছে, তোমাদের কাছে যদি একটা খেজুরের আটি পরিমাণও থাকে আর ওইটা দান করো, ওই দানটা করলে আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। ভাই খেজুরের আটি এটা কত বড় সম্পদ, খুব দামি সম্পদ। তার মানে সামান্য একটা জিনিস আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আপনার নেকি যদি শুদ্ধ হয়, আপনার আয় যদি হালাল হয়, এই দানটা আল্লাহ তাআলা দান করার সাথে সাথে জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। আপনার বাবা মারা গেলে, আপনার মা মারা গেলে, আপনার প্রতিবেশী মৃত্যুবরণ করলে, আপনার আত্মীয়স্বজন মৃত্যুবরণ করলে শ্রেষ্ঠতম মাধ্যম হলো দান করা। দানের চাইতে বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যাই করেন না কেন, দান হলো অ্যাকশনমূলক, দান করবেন জাহান্নামের আগুন বন্ধ। তাহলে বলেন তো, আমরা কি আমাদের আত্মীয় স্বজন পিতামাতা তারা মৃত্যুবরণ করলে তাদের নেকি হোক, জাহান্নাম থেকে মুক্তি পাক, কবরের আযাব থেকে মুক্তি পাক, এটা আমরা চাই নাকি চাই না? তাহলে আমাদেরকে দান করতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ, দান করা। আচ্ছা, এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো দান দুইটা মাধ্যমে করা যায়, একটা হলো অস্থায়ী আর একটা হলো স্থায়ী। অস্থায়ী আর হলো স্থায়ী। দান যদি আপনি অস্থায়ী ভাবে করেন নেকি পাবেন অস্থায়ী, দান যদি আপনি স্থায়ী ভাবে করেন নেকি পাবেন স্থায়ী। তো কিভাবে, আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি আপনাকে 500 টাকা দিয়ে দিলাম, আপনি 500 টাকা ব্যাংকে আপনি খাইলেন, আপনার পরিবার অসহায় মানুষ, অবশ্যই আমি নেকি পাবো। আরেকটা হলো ধরেন আমি আপনাকে একটা কোরআনের একটা তাফসীরের কিতাব কিনে দিলাম, হাদিসের একটা কিতাব কিনে দিলাম, বা ইসলামের একটা বই কিনে দিলাম, পাইলেন বইটা পড়েন। তো বইটা আপনি পড়লেন, আপনি একটা আমল শিখলেন, নিজে আমল করলেন, সন্তানকে শিখাইলেন, প্রতিবেশীকে শিখাইলেন, ওই বইটা আবার আরেকজনকে দিলেন, সে আবার পড়লো, সে শিখাইলো। যতদিন পর্যন্ত এই সেলচালাল চলতে থাকবে, আমি কিন্তু বইটা দান করেছিলাম একবার, কিন্তু নেকি পাবো কি একবার না অসংখ্যবার। তাহলে দানের দুইটা মাধ্যম, একটা হলো অস্থায়ী, এটা হলো স্থায়ী। স্থায়ী যেটা, এটাকে আরবিতে বলা হয় সাদাকাতুল জারিয়া, সদকা জারিয়া। আপনার আলেমদের মুখে শোনেন নাই সদকা জারিয়া? শোনেন নাই? সদকা জারিয়া মানে প্রবাহিত দান। দান করবেন একবার, নেকি পাবেন অগণিত অসংখ্যবার। এই হাদিসটা আপনাদের জানা থাকার কথা, তারপর আমি একটু বলে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালু, মৃত্যুর সাথে সাথে তার সব আমল বন্ধ, খারাপ আমলও বন্ধ, ভালো আমলও বন্ধ, কোনোটাই চলে না, বন্ধ। কারণ সে অন্যায় করে না তাই ওনার আমলনামায় অন্যায় লেখা হয় না, উনি নেকির কাজ করে না তাই ওনার নেকিও লেখা হয় না, বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, তবে 3 জন ব্যক্তি আছে মৃত্যুর পরেও তার নেকি লেখা বন্ধ হয় না, নেকি লেখা তার আমলনামায় চলতেই থাকে। সুবহানাল্লাহ। আমি আপনি সবাই কিন্তু মারা যাবো, তাই না? কেউ তো বেঁচে থাকবো না, কিন্তু মৃত্যুর পর আমাদের আমল নামায় নেকি জমা হতে থাকুক, এটা কি আমরা চাই না? যদি দেখেন তো 3 জন ব্যক্তির মধ্যে আপনি অন্তর্ভুক্ত হতে পারেন কিনা। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে লোকটা প্রবাহিত দান করলো, দান করেছে একবার, নেকি পাবে অসংখ্যবার। আমি চাক্ষুষ একটা উদাহরণ দিই। এই জায়গাটা এক সময় ছিল খালি, মিলন ভাইয়ের দাদা দিল যে ঠিক আছে আমি আল্লাহ একটা ঘর করবো, আপনাদেরকে নিয়েই করেছেন, ঘরটা করলেন। এরপরে আবার জামে মসজিদ চালু হলো। এখন আমি এতক্ষণ পর্যন্ত যে বয়ানগুলো আপনাদের সামনে করলাম, বা এই মসজিদ এখানে না হলে আমি কি এখানে আসতাম? আপনারা কি কথাগুলো শুনতেন? এই হাজারো কথা বলেছি, তার ভিতরে একটা ধরেন আপনি আমল করেছেন, এই আমলটা যতদিন করবেন ততদিন আমি বলেছি আমিও নাকি পাবো, আর ওই যে মিলন ভাইয়ের দাদা যে করেছিলেন না, এজন্য তিনিও নাকি পেতে থাকবেন। এটা একটা উদাহরণ, এটা আপনার ক্ষেত্র, আমার ক্ষেত্র, সবার ক্ষেত্রে। এবার ধরেন আপনি মসজিদকে প্রত্যেকে যার যার ঘরে তো করবেন না,
আপনি মসজিদ করতে পারেন নাই, এই মসজিদের ইমাম সাহেবের বেতন দিলেন, ইমাম সাহেবকে খাওয়ালেন, অথবা মুয়াজ্জিনের বেতন দিলেন, অথবা মসজিদের মুসল্লিদেরকে আপনি ভালো একটা ব্যবস্থাপনা করে দিলেন, অথবা মসজিদের কোনো প্রয়োজনীয় জিনিস হলে আপনি সেটা কিনে দিলেন। যতদিন পর্যন্ত মসজিদে আমল চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনি মারা গেলেও নেকি চলতেই থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া, স্থায়ী দান। আচ্ছা, পরে এর 1 নম্বর। 2 নম্বর, আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী ইলম অর্জন করা যা দ্বারা মানুষ উপকার পায়। উপকারী ইলম তো পার্থিব ইলমে হতে পারে, আবার মানে আখিরাতের ইলমে হতে পারে, তবে এটা তার মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ইলম। আপনি কোরআন নিজে শিখেছেন, কাউকে শিখিয়েছেন, কোরআন বিশ্বাস করেছেন, কাউকে বলেছেন, প্রচার করেছেন, হাদিস শিখেছেন, নিয়ে আমল করেছেন, কাউকে বলেছেন। যত মানুষ এই কোরআন হাদিসগুলো শিখবে, জানবে, মানবে, আমল করবে, এটা হলো উপকারী ইলম। এই আমলটা, এই ইলমটা যে অর্জন করেছে, আমল করেছে, প্রচার করেছে, এই লোকটা মৃত্যুর পরেও নেকি পেতেই থাকবে। 2 নম্বর ব্যক্তি গেল। 3 নম্বর ব্যক্তি, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান, এমন ওয়ারিশ রেখে যাওয়া, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই ছেলে বা মেয়ে বাবা মা মৃত্যুবরণ করার পর বাবা মায়ের জন্য দোয়া করে। নেককার ছেলে, নেককার মেয়ে যদি এরকম পরহেজগার, ইসলামের বিধান মান্যকারী কোন ছেলে মেয়ে উত্তরাধিকারী আপনি রেখে যান, আপনি মৃত্যুবরণ করলেও ওই উত্তরাধিকারী নামাজের পর, নামাজের আগে, অন্য যে কোনো সময় আপনার কথা স্মরণে পড়লে আপনার জন্য দোয়া করবে। যতদিন দোয়া করবে আল্লাহ তাআলা আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবেন। তাহলে আমরা এই হাদিস থেকে 3টা জিনিস পেলাম। 1 নম্বর, আমরা স্থায়ী দান করার চেষ্টা করব, এটাতে আমাদের ওয়ারিশ যারা আছেন তাদের নেকি হবে। 2 নম্বর, আমরা নিজেরা কোরআন হাদিসের ইলম অর্জন করে আমল করব, সম্ভবত যতটুকু সম্ভব প্রচার করব। 3 নম্বর, ওয়ারিশ যারা আছে, আমাদের উত্তরাধিকারী, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতকুর, তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ওরা যেন ধর্মের পথে, ইসলামের পথে, ইমানের পথে, কোরআন হাদিসের পথে, নামাজের পথে থাকে। যদি এই ওয়ারিশ আমি রেখে যাই, আমি মৃত্যুর পরেও ওরা যতদিন পর্যন্ত আমল করবেন, ইনশাআল্লাহ আমার কবরে নেকি যেতেই থাকবে। এই মৃত ব্যক্তির মৃত্যুবরণ করার পর ইসালে সওয়াবের যে মাধ্যমগুলো আছে, আমি এর একটা অংশ আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী মাসের জুমায় যদি আসি তখন বাকি কথাগুলো বলা হবে। আজকে যা বলেছি এক নজরে জেনে নেন যারা প্রথমে আসেন নাই। 1 নম্বর, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ঋণ থাকলে আমরা ঋণ পরিশোধ করে দিব, এতে তার নেকি হবে। 2 নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো হজ আদায় করতে না পারেন, বদ্যি হজ করে দেন, নেকি হবে। 3 নম্বর, মৃত ব্যক্তি যদি মানতি কোনো হজ থেকে থাকে আদায় করে দেন, নেকি হবে। 4 নম্বর, মৃত ব্যক্তি যদি কোনো ফরজ রোজা না করে মারা যান, সেটা যদি ওয়ারিশরা রেখে দেন তাহলে তার নেকি হবে। আর 5 নম্বর হলো, মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দান করতে হবে। যদি আমরা মৃত ব্যক্তির জন্য দান করি তাহলে ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব বা নেকি হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী জুমায় ইনশাআল্লাহ বাকি অংশগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فيا أيها المؤمنون قال الله تبارك